দুই নম্বর আল্লাহ তাআলা ওয়াল মাইসির, জুয়া। এই সমাজে মানুষ, আমাদের যুবক ভাইয়েরা জুয়ার মাঝে লিপ্ত। এই যে মনে করেন বিভিন্ন জায়গায় খেলা হয়, আইপিএল, বিপিএল, খেলার মাঝে মোবাইলে জুয়া। আমাদের মজলিশপুর মাঠে খেলতে গেলে জুয়া, বাজারের মাঠে ক্রিকেট খেলতে যায়, ফুটবল খেলতে যায়, জুয়া, টাকা দিয়ে। এক তো খেলা জাতীয় জিনিসটাই হারাম, দ্বিতীয় নম্বর তার মাঝে যে জুয়াটা ধরলো সেটাও হারাম কাজ করলো। এই জুয়া খেলা কোন মানুষ বড়লোক হইতে পারছে ইতিহাসে এমন কোন সাক্ষী নেই। জুয়া খেলছে, পথের ভিখারি হয়েছে, কোটি টাকার মালিক পথের ভিখারি হয়ে গেছে। এমনও ঘটনা আছে জুয়া খেলতে খেলতে শেষ পর্যন্ত জুয়া ধরে আমরা সার নাকি করবো, মানে শেষ পর্যন্ত আমার সাতটা পরে লম্বিটা খুললেও দিয়ে জন্ম। আল্লাহ দুই নম্বর জিনিস আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেটা হলো জুয়া। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তিন নম্বর ওয়াল আনসাব। আনসাব বলা হয় মূর্তি, দেবদেবী, এদের নামে কোন জিনিস উৎসর্গ করা, এটাও হারাম। ওয়াল আযলাম, চার নম্বর, এটা সংক্ষেপে ধরে নেন, লটারি। পূর্বের কার জামানাতে, নবীজির জামানাতে মানুষ উট জবাই করতো। আমরা অনেক সময় মনে করেন যে 5 জন 10 জন 20 জন মিলে একটা গরু কিনে আনি না, জম করি না, বলি আমরা বন্ধ করে জমা, আবার বাগাও করি, দরকার লাগলে বাঘা একজন 1000 টাকা দিয়ে দিয়ে সমানভাবে নিয়ে যাবো, এটা বৈধ। ওই সময়কার মানুষ উট জব করতো, 10 জনে মিলে একটা উট কিনে আনার পরে 10 জনে তো 10 বন্ধন করবো, এর আপনি 10 বন্ধন না করে উটটাকে বন্ধন করতো আপনি 7 বন্ধন। 7 বন্ধনের মধ্যে প্রথম 10 বন্ধন করার পরে এই 3 বন্ধনের গোষ্ঠটা দেখাই না, আর বাকি 3 বন্ধন দিত। তাইলে দেখা গেছে এই 3 বন্ধন খালি, আর 3 বন্ধনের মধ্যে কবর, আর বাকি 4 বন্ধন সমান সমান। এখন বন্ধ হয়েছে 7টা, এর মধ্যে 4টার মধ্যে আছে সমান সমান, আর বাকি 3টার মধ্যে আছে কবর। এখন এরা করতো কি, এখন এরা লটারি দিত। লটারি দেওয়ার উদ্দেশ্য কি, যার নামে ডবল ড্রাইভার ডবলটা পাইব, আর যার নাম হয়তো না এবং খালি যাবে, ইহা দিয়েও খালি। ওই 3 বেড়া খালি থাকতো, আর বাকি 3 বেড়া ডবল পাইতো, আর বাকি 4 বেড়া সমান সমান। এমন লটারির বিধান তদানীন্তন সময় ছিল। আল্লাহ তাআলা বলেন ওয়াল আযলাম, ওই সমস্ত জাতীয় লটারি, এইগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলো হলো নাপাকি গান্দিকে জিনিস, তোমাদের জন্য হারাম জিনিস। তোমাদের জন্য আল্লাহ হারাম করেছেন মদকে, হারাম করেছেন আল্লাহ জুয়াকে, হারাম করেছেন দেবদেবীর নামে কোন জিনিস উৎসর্গ করাকে, হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অবৈধভাবে লটারি দেওয়াকে, অপর ভাইকে ঠকানোর জন্য। আল্লাহ বলেন এইগুলো হলো তোমাদের জন্য নাপাকি, তোমাদের জন্য গান্দিকে, তোমাদের জন্য হারাম, আর এইগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান। মহব্বত করে, মায়া করে আল্লাহ তাআলা তৈরি করেছেন, বানিয়েছেন। অথবা আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে, মহব্বত করে দুনিয়াতে বান্দাদেরকে প্রেরণ করেছেন এই উদ্দেশ্যে যে আমার বান্দাগুলো দুনিয়াতে গিয়ে আমি আল্লাহ যে তাদেরকে মহব্বত করে বানাইলাম, আমি আল্লাহ তাআলা যে তাদেরকে আদর করে মায়া করে বানালাম, তারা এই বানানোর পর আমি আল্লাহকে কতটুকু রাজি খুশি করে আসতে পারি। এই দুনিয়াতে ভাই আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কোন মানুষ এখানে চিরস্থায়ী থাকতে পারবে না, সকলেই একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। এই কথাটা শুধু আমরা মুসলমান বিশ্বাস করি তা না, এই পৃথিবীতে যত ধর্মের লোক আছে, যত ধর্মের মানুষ আছে, প্রতিটা ধর্মের মানুষ একথা বিশ্বাস করে যে আমাদের মৃত্যু একদিন না একদিন অবশ্যই হবে।
সকলেই বিশ্বাস করে মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর পরের অবস্থাটাকে মুমিন যারা আছে তারা বিশ্বাস করে, বেঈমান কাফের যারা আছে তারা বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে মহব্বত করে বানিয়েছেন। এই জন্যে বান্দা যেন আল্লাহ তাআলার নাফরমানি কোনো দিক দিয়ে না। এই দুনিয়ার মানুষ চলতে ফিরতে, উঠা বসায়, লেনদেনে, কথাবার্তা, কাজে কর্মে, সর্বদিক দিয়ে মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছে। এমন কোন দিক নাই যে দিক দিয়ে মানুষ আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে আছে। তাফসীরের কিতাব তালাশ করলে দেখা যায়, ইতিহাসের কিতাব তালাশ করলে দেখা যায়, কওমে আদ, কওমে হুদ, কওমে সামুদ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা পাপের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু তাদের কাছে যে পাপ ছিল, বর্তমান দুনিয়ার মানুষের মাঝেও সেই পাপ আছে। যেমন মনে করেন হযরত শুআইব আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকদের একটা পাপ ছিল, তারা ওজনে কম দিত, আনার সময় বেশি আনত, দেওয়ার সময় কম দিত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আগুনের বৃষ্টির মাধ্যমে। কওমে লূত যারা সমকামিতায় লিপ্ত থাকত, কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন পাথরের বৃষ্টির মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। শুধু তাই না, কওমে লূতের বংশকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গার মাটিগুলোকে উঠাইয়া অপর জায়গায় নিয়ে রেখেছেন। যেই জায়গার মাটিগুলো উঠানো হয়েছে সেখানে কওমে লূতের বসবাস ছিল, সেই জায়গাটা বর্তমানে লৌহিত সাগর, কেউ কেউ বলেন মৃত সাগর। পানি আছে কিন্তু সেই সাগরে কোনো মাছ নাই, কারণ এটা এমন আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত প্রাপ্ত হয়ে গেছে যে এখানে কোনো মাছ পানির মধ্যে বাঁচতে পারে না, মারা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জামানার মানুষদেরকে, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি একত্রিতভাবে ধ্বংস করে দিও। আল্লাহ তাআলা দোয়া রাসূলের কবুল করেছেন, সেই জন্য আমাদেরকে একত্রিতভাবে আল্লাহ ধ্বংস করেছেন। আপনি আমি যেই পাপের মাঝে লিপ্ত আছি, এই উম্মত যেই পাপে লিপ্ত আছে, আল্লাহ তাআলা দয়া মায়া বিনা করতেন আমাদেরকে ধ্বংস করবেন। বর্তমান সমাজে যতগুলো পাপ আছে, কেউ কেউ প্রকাশ্যে পাপ করে সেটাকে পাপ মনে করে না, কেউ কেউ গোপনে পাপ করে সেটাকে পাপ মনে করে না। যতগুলো পাপ আছে তার মধ্যে একটা পাপ, সেই সম্পর্কে আমি আপনাদের মাঝে কোরআনে কারীমের একটা আয়াত কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কালামে পাক কোরআনে কারীমের সূরা মাঈদা 90 নম্বর আয়াত কারিমা আমি আপনাদের সামনে পেশ করেছি। যে আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে চারটা জিনিস থেকে বেঁচে থাকার কথা বলেছেন। প্রতিটা ঈমানদার, প্রতিটা মুমিন, প্রত্যেকটা মুসলিম, যে ব্যক্তি বিশ্বাস করে আমার আল্লাহ আছেন, যে ব্যক্তি বিশ্বাস করে আমার আল্লাহ একজন আছেন, যে ব্যক্তি বিশ্বাস করেন আমার রাসূল আছেন, যে ব্যক্তি বিশ্বাস করেন আল্লাহর কালাম কোরআনে কারীম সত্য, যে বিশ্বাস করে রাসূলের বাণী সত্য, যে বিশ্বাস পরকালকে করে, যে বিশ্বাস করে মৃত্যুর পরে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হাসর ময়দানে, যে বিশ্বাস করে জান্নাত জাহান্নামের কথা, যে বিশ্বাস করে তাকদীরকে, যে বিশ্বাস করে নবী রাসূলগণকে, যে বিশ্বাস করে আল্লাহর তৈরি ফেরেশতাদেরকে, যে বিশ্বাস করে আল্লাহ তাআলা এই সমস্ত জিনিসের খালিক ও মালিক,
ওই সমস্ত ঈমানদার যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেন তোমরা চারটি জিনিস থেকে বেঁচে থাকবে। কেন? এই চারটা জিনিস আল্লাহ তাআলা বলেন এই চারটা জিনিস হলো মন্দ কাজ, খারাপ কাজ, শয়তানের কাজ। আমি আপনাদের মাঝে সংক্ষেপে সবগুলো আলোচনা করার মতো সময় হবে না, সংক্ষেপে দুইটা জিনিসের আলোচনা করব। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল والأزلام رجس من عمل الشيطان আল্লাহ বলেন হে ঈমানদাররা শুনে রাখো, নিশ্চয়ই মদ, শরাব, নেশা জাতীয় জিনিস যা কিছু আছে সবগুলোকে মদ বলা হয়। যেই সমস্ত জিনিস পান করলে নেশা আসে সেটাকেই বলা হয় মদ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার নেশা জাতীয় জিনিসকে হারাম করেছেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তোমরা এদের থেকে বেঁচে থাকো। এই দুনিয়ার মানুষ ঈমানদার যারা আছো, যদি আল্লাহর উপর তোমার বিশ্বাস থাকে, আল্লাহকে যদি আল্লাহ বলে মানো, রাসূলকে রাসূল বলে যদি বিশ্বাস করো, আল্লাহর কালামকে যদি তুমি ঈমানদার হয়ে থাকো, সত্য বলে বিশ্বাস করো, প্রত্যেকটা ঈমানদার নারী পুরুষের দায়িত্ব হলো আল্লাহ যেই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকার কথা বলেছেন সেই সমস্ত জিনিস থেকে আমরা বেঁচে থাকবো। যেই সমস্ত জিনিস করার কথা আল্লাহ আমাদেরকে বলেছেন সেগুলো আমরা করব। কারণ মুমিনের পরিচয় তো এটাই। মুমিন তো তাকেই বলে যে ব্যক্তি নাকি আল্লাহ তাআলার জন্য, আল্লাহর হুকুমগুলো পালন করার জন্য নিজের জান পর্যন্ত বিলিয়ে দিবে, যত কষ্ট হোক সে কষ্ট করতে রাজি আছে, আল্লাহ তাআলার হুকুম ছাড়তে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকে সর্বপ্রথম ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন হে ঈমানদারেরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন। কোন কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেন নাই, ইহুদিদেরকে লক্ষ্য করে বলেন নাই, নাসারাদেরকে লক্ষ্য করে বলেন নাই, খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলেন নাই। শুধুমাত্র ঈমানদার যারা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা জেনে রাখো সর্বপ্রথম কাজ হলো মদ, নেশা জাতীয় যত দ্রব্যাদি আছে, যেই সমস্ত জিনিস পান করলে নেশা আসে, চাই সেটা পেন্সিডিল হোক, চাই সেটা ইয়াবা হোক, চাই সেটা মদ হোক, চাই সেটা যা কিছুই হোক না কেন, যত প্রকার নেশা জাতীয় জিনিস আছে আল্লাহ বলেন নিশ্চয়ই ওই সমস্ত নেশা জাতীয় জিনিস এইগুলো হলো রিজিসুম মিন আমালিশ শাইতান, এইগুলো হলো নাপাক বস্তু, এইগুলো হলো হারাম বস্তু, এইগুলো হলো শয়তানি কাজ, শয়তানি ওয়াসওয়াসা তোমাকে দেবে। এই ঈমানদাররা তোমরা সর্বপ্রথম বেঁচে থাকবে, তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি সেটা হলো নেশা জাতীয় যত দ্রব্য আছে সমস্ত নেশা জাতীয় দ্রব্য থেকে তুমি বিরত থাকবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী বলেন সালাসাতুন قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوث। আল্লাহর নবী হাদিসে বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না, তাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। প্রথম শ্রেণীর মানুষ হলো তারা যারা নাকি মুদমিনুল খামর, যারা শরাব পান করে, মদ পান করে। একবার ঈমানদার চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে বানিয়েছেন জাহান্নামে দেওয়ার জন্য নয়,
কিন্তু আমার কাজে আমার আমলে, আমার আপনার আমলের কারণে আমি জাহান্নামকে আমার নিজের জন্য তৈরি করে দিয়েছি। জাহান্নাম এত মজার জিনিস না ভাই। জাহান্নাম আমার আপনার আরামদায়কের জায়গা নয়, জাহান্নাম কঠিন শাস্তির জায়গা। আল্লাহর নবী বলেন, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। তন্মধ্যে এক নম্বর মানুষ হলো যারা নাকি মদ পান করে, নেশা পান করে। যত প্রকার নেশা জাতীয় দ্রব্য আছে, এই নেশা জাতীয় দ্রব্য যারা পান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। দুই নম্বর হলো আল্লাহর নবী বলেন, ওই সমস্ত ব্যক্তিরা যারা নাকি মাতা পিতার নাফরমান করে, মাতা পিতার অবাধ্য সন্তানাদি, মা বাবা যা বলে তার বিপরীত করে, ওই সমস্ত লুকানেওয়ালা যারা আছে ওই ব্যক্তিরাও জান্নাতে প্রবেশ করবে না। তিন নম্বর হলো আদ-দাইয়ুস। এই হাদিসের মাঝে বলেন দাইয়ুসের কয়েকটা সংজ্ঞা আছে। এই হাদিসের মাঝে বলছেন দাইয়ুস ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি নিজের অধীনস্থ নারীদেরকে দিয়া পাপের কাজ করায়, তাদেরকে বলা হয় দাইয়ুস। আমার মেয়ে আছে, আমার মেয়েকে দিয়ে আমি পাপের কাজ করাই। আমার বোন আছে, আমি আমার বোনকে দিয়ে পাপের কাজ করাই। আমার বিবি আছে, তাদেরকে দিয়ে পাপের কাজ করাই, তাকে বলা হয় দাইয়ুস। এর আরেকটি ব্যাখ্যা হলো, দাইয়ুসের আরেক অর্থ হলো এমন এক ব্যক্তিকে দাইয়ুস বলা হয় যে তার নিজের অধীনস্থ মেয়েরা আছে, নারী আছে, স্ত্রী আছে, এর মধ্যে লিপ্ত হয়। ওই ব্যক্তি চাইলেও সেই পাপ থেকে তাকে বাধা দেয় না, তার পাপের কাজকে সমর্থন করে। এবার আপনি চিন্তা করে দেখেন তো আমাদের সমাজে এমন লোক আছে কিনা। তিন নম্বর দাইয়ুসের আরেকটা প্রকার হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা নাকি ওই সমস্ত বেগানা নারী যাদেরকে পর পুরুষ 40 জন পুরুষে দেখে এই মহিলারা কোথায়। এবার চিন্তা করে দেখেন তো আমাদের সমাজে এমন মানুষ কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য যেই রকম ভাবে সর্বপ্রথম নিষেধ করে দিয়েছেন খামার মদ সম্পর্কে, মদ থেকে বিরত থাকার জন্য, আল্লাহর নবীও বলেন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। তন্মধ্যে প্রথম শ্রেণীর মানুষগুলো যারা মদ পান করে, তারা নেশাগ্রস্ত দ্রব্য পান করে তারা। দুই নম্বর হলো ওই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহ যারা নাকি মা বাবার অবাধ্য সন্তান তারা। তিন নম্বর হলো যারা হলো দাইয়ুস, নিজের আহলিয়ান পরিবারের পরিজন বদ আমল করে, বদ আমলের সমর্থন সে করে, ওই সমস্ত ব্যক্তিগুলো জান্নাতে প্রবেশ করবে না। আপনি আমি চিন্তা করে দেখি ওই সমস্ত গুনাহ আছে আমি আপনি কতটুকু লিপ্ত আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, রাসূল বলেন সালাতাতুন লা তাদখুলুল জান্নাহ মুদমিনুল খামর ওয়া কাতিউর রাহম মুসাদ্দিকুন বিস-সাহর। আর রাসূল বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। ওই হাদিসে আল্লাহ রাসূল বাকি আরো দুই শ্রেণী বাড়াই দিয়েছেন। এক নম্বর হলো মুদমিনুল খামর, যারা সর্বদাই মদ পান করে, যারা সবসময় মদ পান করে, তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। দুই নম্বর হলো যারা কাতুর রাহম, নিজের আত্মীয় সম্পর্ককে যারা ছিন্ন করে দেয়, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন, ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন, বোনের খবর বয়ন করে না। এমন সমাজে বহু লোক আছে মনে করে যে আমার বোনটাকে যদি বাড়ি থেকে বিদায় করে বিয়ে দিতে পারি তাই আমি বাঁচলাম, শেষ, বোনের আর কোনো অধিকার আমারই বাড়িতে নেই। হ্যাঁ দুনিয়ার মানুষ, এই জিনিসটা তোমার বুঝে রাখা দরকার। তুমি যেই বাবার ঘরে জন্মগ্রহণ করেছো, মায়ের গর্ভ থেকে তুমি জন্ম হয়েছ, তোমার বোনও সেই মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছে। এই বাড়িতে এই জমিতেই করে যেই রকম ভাবে তোমার অধিকার আছে
ঠিক তেমনি ভাবে বাবার বাড়িতে তোমার বোনেরও অধিকার আছে। বাবার বাড়িতে তোমার যেমন অধিকার আছে, বাবার বাড়িতে মায়ের বাড়িতে বাবার অংশে মায়ের অংশে যেই রকম ভাবে তোমার অধিকার আছে, ওই অংশের মাঝে তোমার বোনেরও অধিকার আছে। সন্তান যেই রকম ভাবে বাবার কাছে, ছেলে যেই রকম ভাবে বাবার কাছে পাওনা হকদার আছে, মেয়েও তেমনি ভাবে বাবার কাছে পাওনা হকদার আছে। সম্পদের অধিকার সন্তান ছেলে সন্তান যেমন ভাবে হয়, মেয়ে সন্তান তেমনই ভাবে হয়। কিন্তু দুনিয়ার মানুষ যখন বোন দেখা যায় বাইরের কাছে আছে, বাবার মৃত্যুর পরে নিজে ওয়ারিস হিসাবে হক নেওয়ার জন্য তখন বোনের সাথে ঝগড়া, তোর বিয়ে দিলিস না শেষ চিনা। বোনের একটু কিঞ্চিত পরিমাণ হক যদি আপনি নষ্ট করেন, কাল কিয়ামতের ময়দানে আপনি জালেম হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবেন, ডাকাত হিসেবে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। রাসূল বলেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো যারা নাকি মদ পান করে তারা। দুই নম্বর শ্রেণীর মানুষ হলো যারা নাকি আত্মীয় সম্পর্ককে ছিন্ন করে দেয়, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, বোন বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, ভাই তার বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, সন্তান তার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় আত্মীয় সম্পর্ক ছিন্নকারী। আল্লাহর নবী বলেন, যারা নিজের রক্তের আত্মীয় সম্পর্ককে ছিন্ন করে দেয়, নিজের কাছ থেকে দূরে সরায়া দেয়, ওই ব্যক্তিগুলো জান্নাতে প্রবেশ করবে না। তিন নম্বর ব্যক্তি হলো ওই সমস্ত ব্যক্তি যারা জাদু বিদ্যাকে বিশ্বাস করে, জাদুকর জাদু দেখা বিভিন্ন ধরনের জাদু যে দেখে বিশ্বাস করে, ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। আপনি চিন্তা করে দেখেন এই রোগে রোগান্বিত আমাদের সমাজে আছে কি নাই? মদ পান কাণ্ডেওয়ালা লোক আছে, আত্মীয় সম্পর্ক ছিন্ন কাণ্ডেওয়ালা লোক আছে, বাবার নাফরমানি মায়ের নাফরমানি কাণ্ডেওয়ালা লোক বহুত আছে। ওই দায়ুস ব্যক্তিগুলো যারা নাকি নিজের মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় ছেলে মেয়ে অবাধে গুনার কাজে লিপ্ত হচ্ছে, ওই সমস্ত গুনার কাজ থেকে বাবা মা সন্তানদেরকে বাধাও দিচ্ছে। এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে আত্মীয় সম্পর্ক বজায় রাখবো? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি তোমার সাথে আত্মীয় সম্পর্ক দূর করতে চাই, ছেড়ে দিতে চাই, তুমি তার সাথে আত্মীয় সম্পর্কটাকে জড়ায় রাখো। আল্লাহর নবী হাদিসে বলেন, হাশরের ময়দানে নিজের আত্মীয় সম্পর্ক রেহমি সম্পর্ক যেটা আছে সেটা আল্লাহ তাআলার সামনে নালিশ করবে, বিচার দিবে, আবার সুপারিশ করবে। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমি একটা আত্মীয় সম্পর্ক ছিলাম, রেহমি সম্পর্ক ছিলাম, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাদানি কাদাহুল্লাহ। আল্লাহ আজকের দিনে যারা নাকি আমাকে আত্মীয় সম্পর্ক বজায় রেখেছে, ভাই ভাইয়ের সম্পর্ক বজায় রেখেছে, ভাই বোনের সম্পর্ক বজায় রেখেছে, বাবা মার সাথে সন্তানের সম্পর্ক বজায় রেখেছে, ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, তুমি তাদেরকেও মিলাইয়া নাও, তাদের সম্পর্ক ঠিক করে দাও। আর যারা নাকি আমার সম্পর্ককে যারা ছিন্ন করে দিয়েছে, ওয়া মান কাদানি কাদাহুল্লাহ, আল্লাহ তাআলার সাথে তাদের সম্পর্ক ছিন্ন করে দাও। চিন্তা করে দেখেন। এবার আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এক নম্বর হলো মদ, নেশা জাতীয় যত দ্রব্য আছে সবগুলো হারাম। এই হারাম জিনিসের ব্যাপারে একটা জিনিস আমাদের জানা রাখা দরকার, এই দুনিয়াতে ঈমানদারের জন্য, মুসলমানদের জন্য যেই সমস্ত জিনিস ব্যবহার করা হারাম, যেই সমস্ত জিনিস পরিধান করা হারাম, যেই সমস্ত জিনিস খাওয়া হারাম, ওই সমস্ত জিনিস বেচা কেনা করাও হারাম। আর ওই সমস্ত জিনিস বেচা কেনা করে পয়সা উপার্জন করা, সেই পয়সা উপার্জনটা হবে হারাম। ওই সমস্ত পয়সা উপার্জিত সম্পদের মাধ্যমে যদি সে ব্যক্তি কোটি টাকার সম্পদের মালিকও হয়, তাহলে তার কোটি টাকার সম্পদ পুরাটাই হারাম। এটা হলো সহজ কথা। যেই জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন, সেই জিনিসকে বেচা কেনা করা হারাম। বেচা কেনা করে টাকা পয়সা হাতে নেওয়া সেটাও হারাম। বেচা কেনা করে সেই টাকা পয়সা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য যদি করি, লভ্যাংশ বেশি হলো, 10 তলা 20 তলার বাড়িও করি,
যাই করি না কেন এটাও হারাম। ওই হারাম সম্পদ দ্বারা যদি আমি উপার্জন করে আর ওই জিনিসটা দিয়ে যদি আমি আমার সন্তানদেরকে খাওয়াই, আমি আমার সন্তানদেরকে পান করাই, আমার সন্তানের খাবারের ব্যবস্থা করি, আমার বিবির খাবারের ব্যবস্থা করি, কাল কিয়ামতের ময়দানে আমার সন্তান আমার বিবি কিন্তু আমার পক্ষে দাঁড়াবে না, ওই দিন আমি আপনি নিজেই দাঁড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাক ইরশাদ করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই দিন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন তোমার কোনো মাল অর্থ সম্পদ তোমার কোনো উপকারে আসবে না, তোমার সন্তানাদি কোনো উপকারে তোমার আসবে না, তোমার বিবি তোমার উপকারে আসবে না, তোমার ভাই তোমার উপকারে আসবে না, তোমার বোন উপকারে আসবে না, তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা উপকারে আসবে না। দুনিয়াতে যা অর্থ করি ধন সম্পদ জমায়ে গেল সেটাও তোমার কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধুমাত্র যারা নাকি বিশুদ্ধ একটা দিল নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে পারে, ওইটাই তার জন্য উপকারে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা শোনো, আজকে দুনিয়াতে আমি আপনি যা করছি না করছি সবগুলো আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখছে। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক লিখতেছে, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করছো তা তারা জানে। আমাদের ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা, আমাদের যত আমল আছে সব আমলগুলো আল্লাহ তাআলার নির্দেশে তারা লিপিবদ্ধ করছে। যেদিন আপনার সামনে আমার সামনে ওই আমলগুলো পেশ করে দেওয়া হবে, বলবে ইকরা কিতাবাক, তুমি তোমার আমলগুলো পড়তে থাকো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিনে তুমি তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট, আর হিসাবের প্রয়োজন নাই। যখন দেখবেন এইদিকে আমার আমল নেক আমল আছে 1000, বদ আমল আছে 5000, তাহলে তো নিজের হিসাব নিজেই করুন, যা আমি বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ঈমানদারেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বলছি, ইন্নামাল খামরু, এক নম্বর হলো তোমাদের জন্য মদ, নেশা জাতীয় যত দ্রব্যাদি আছে সেই সমস্ত দ্রব্যাদিগুলো হারাম করা হয়েছে। দুই নম্বর হলো ওয়াল মাইসির, এটাও আমরা সমাজ আছে, এটার নাম হলো জুয়া। জুয়া আপনি আমি এই সমাজে জুয়াটাকে নতুন মনে করি না, পূর্বের জামানাতে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াসআলুনাকা, তারা এসে আপনাকে প্রশ্ন করবে আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে। আপনি বলুন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দুটার মাঝে রয়েছে তোমাদের জন্য বড় গুনাহ। আল্লাহ নিজে খুশি কবিরা গুনাহ, জুয়া খেলা কবিরা গুনাহ। আল্লাহ নিজে বলছেন মদ পান করা কবিরা গুনাহ। এরপরও যারা নাকি কবিরা গুনাহর মাঝে মুত্তাকিন ভাবে সবসময় কবিরা গুনাহ হতে লিপ্ত থাকবে, তারা ফাসিক, তারা ফুজ্জার, তারা যারা স্বয়ং আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞাসা করেন, আনিল খামরি ওয়াল মাইসির, ইয়া রাসূলুল্লাহ মদ এবং জুয়া সম্পর্কে আপনার কি মত? আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দুটোটাই হলো বড় ধরনের গুনাহ। এটা ছোট গুনাহ না, বড় গুনাহ। আল্লাহ নিজেই বলেন বড় গুনাহ। কিন্তু আবার তাদের বিরুদ্ধে প্রশ্ন জাগতে পারে, ওই যে আমাদের সমাজে কিছু লোক আছে না, বলে নেশাটা করলে শুনলে একটু ভালো লাগে, আবার বলেন এটার দ্বারা মানুষের কিছু উপকার হয়। উপকার কেমনে হয়?
হ্যাঁ বেটা কোন নেশাটা করলে শরীরে একটু কালো হবে, আর এ বেটা জোয়াটা খেললে আমার ফোকারটা গরম হবে। আল্লাহ বলেন তুমি তোমার নিজের শরীরের যত উপকার গুলো দেখছো, সেই উপকার তুমি যা দেখছো সেই উপকারের চাইতে গুনাহটা হলো বড়, গুনাহটা হইল বেশি, গুনাহটা হলো তোমার জন্য সবচেয়ে বড় ক্ষতিদায়ক। আল্লাহ নবীর দরবারে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শীতের দিন কষ্ট করে গরম শরীরটাকে গরম করার জন্য মেহনত করে কাজ করি, কিন্তু আমার শীতের মধ্যে কষ্ট হয়, কিন্তু আমরা যদি নেশা পান করি তাহলে আমাদের শরীরটা সুস্থ হয়। নবীজি, আমাদেরকে কি নেশা পান করার কোনো অধিকার আছে কি, ক্ষমতা আছে কি? আল্লাহর নবী বলেন, তোমরা যা পান করো সেইগুলোর দ্বারা কি তোমাদের নেশা হয় কিনা, তোমাদের মাথার মধ্যে মন মস্তিষ্ক ব্যতিক্রম হয় কিনা? সাহাবী বলেন, হ্যাঁ হয়। আল্লাহর নবী বলেন, কুল্লু মুসকিরিন হারাম। রাসূল বলেন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য সবগুলো হারাম। 2 নম্বর আল্লাহ তাআলা ওয়াল মাইসির, জুয়া। এই সমাজে মানুষ, আমাদের যুবক ভাইরা জুয়ার মাঝে লিপ্ত। এই যে মনে করেন বিভিন্ন জায়গায় খেলা হয়, আইপিএল, বিপিএল, খেলার মাঝে মোবাইলে জুয়া। আমাদের মজলিশপুর মাঠে খেলতে গেলে জুয়া, বাজারের মাঠে ক্রিকেট খেলতে যায়, ফুটবল খেলতে যায়, জুয়া, টাকা দিয়ে। এক তো খেলা জাতীয় জিনিসটাই হারাম, দ্বিতীয় নম্বর তার মাঝে যে জুয়াটা ধরলো সেটাও হারাম কাজ করলো। এই জুয়া খেলে কোনো মানুষ বড়লোক হইতে পারছে ইতিহাসে এমন কোন সাক্ষী নেই। জুয়া খেলছে, পথের ভিখারি হয়েছে, কোটি টাকার মালিক পথের ভিখারি হয়ে গেছে। এমনও ঘটনা আছে, জুয়া খেলতে খেলতে শেষ পর্যন্ত জুয়া ধরে আমরা সার নাকি করবো, মানে শেষ পর্যন্ত আমার সাতটা পরে লঙ্গিটা খুললেও দিয়ে জন্ম। আল্লাহ বলেন 2 নম্বর জিনিস আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেটা হলো জুয়া। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, 3 নম্বর ওয়াল আনসাব। আনসাব বলা হয় মূর্তি, দেবদেবী, এদের নামে কোন জিনিস উৎসর্গ করা, এটাও হারাম। ওয়াল আযলাম, 4 নম্বর, এটা সংক্ষেপে ধরে নেন, লটারি। পূর্বের কার জামানাতে, নবীজির জামানাতে মানুষ উট জবাই করতো। আমরা অনেক সময় মনে করেন যে 5 জন 10 জন 20 জন মিলে একটা গরু কিনে আনি না, জম করি না, বলি আমরা বন্ধ করে জমা, আবার বাগাও করি, দরকার লাগলে বাঘা একজনে 1000 টাকা করে দিয়ে সমানভাবে নিয়ে যাবো, এটা বৈধ। ওই সময়কার মানুষ উট জব করতো, 10 জনে মিলে একটা উট কিনে আনার পরে 10 জনে তো 10 বন্ধন করবো, এর আপনি 10 বন্ধন না করে উটটাকে বন্ধন করতো আপনি 7 বন্ধন। 7 বন্ধনের মধ্যে প্রথম 10 বন্ধন করার পরে এই 3 বন্ধনের গোষ্ঠটা দেখাই না, আর বাকি 3 বন্ধন দিত। তাইলে দেখা গেছে এই 3 বন্ধন খালি, আর 3 বন্ধনের মধ্যে কবর, আর বাকি 4 বন্ধন সমান সমান। এখন বন্ধ হয়েছে 7টা, এর মধ্যে 4টার মধ্যে আছে সমান সমান, আর বাকি 3টার মধ্যে আছে কবর। এখন এরা করতো কি, এখন এরা লটারি দিত। লটারি দেওয়ার উদ্দেশ্য কি, যার নামে ডবলটা পাইব, আর যার নাম হয়তো না এমন খালি যাবে, খালি ওই 3 বেড়া খালি থাকতো, আর বাকি 3 বেড়া ডবল পাইতো, আর বাকি 4 বেড়া সমান সমান। এমন লটারির বিধান তদানীন্তন সময় ছিল। আল্লাহ তাআলা বলেন ওয়াল আযলাম, ওই সমস্ত জাতীয় লটারি, এইগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলো হলো নাপাকি গান্দিকে জিনিস, তোমাদের জন্য হারাম জিনিস। তোমাদের জন্য আল্লাহ হারাম করেছেন মদকে, হারাম করেছেন আল্লাহ জুয়াকে, হারাম করেছেন দেবদেবীর নামে কোন জিনিস উৎসর্গ করাকে, হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অবৈধভাবে লটারি দেওয়াকে, অপর ভাইকে ঠকানোর জন্য। আল্লাহ বলেন এইগুলো হলো তোমাদের জন্য নাপাকি, তোমাদের জন্য গান্দিকে, তোমাদের জন্য হারাম। আর এইগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান,
এইগুলো হলো শয়তানের কাজ। শয়তান তোমাদেরকে দিয়ে এই কাজগুলো করাই। অতঃপর তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, আর যদি তোমাদের মাঝে সফলতা আনতে চাও, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি সফলতা পেতে চাও তাহলে তোমরা এইগুলো থেকে বিরত থাকো। হ্যাঁ দুনিয়ার ইমানদার, আল্লাহর এই আয়াত থেকে বোঝা যায় মদ পান করে, জুয়া খেলে, লটারি দিয়ে, দেবদেবীর নামে উৎসর্গ করে কোন মানুষ, কোন ইমানদার সফলতা অর্জন করতে পারে না। কোন মানুষ যদি সফলতা অর্জন করতে হয় তাহলে এই সমস্ত জিনিস ছেড়ে দিয়ে এক আল্লাহর ভয় দিলের মেঝে রেখে যদি চলতে পারে তাহলে সেই সফলতা অর্জন করতে পারে। আল্লাহ বলেন শয়তান যে তোমাদের কাজটা করে কি জানো? শয়তানের উদ্দেশ্যটা কি? ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। দেখেন আল্লাহ তো জানে আমরা যে কি করুন না করি। আল্লাহকে শুনো, শয়তান তোমাদেরকে মদ পান করাই, জুয়া খেলাই। এই মদ পান এবং জুয়া খেলার মাধ্যমে তোমাদেরকে করাই কি জানো? শয়তানের উদ্দেশ্য হলো ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের পরস্পরের মাঝে দুশমনি তৈরি করা যায়, ঝগড়া বিবাদ তৈরি করা যায়, হিংসা বিদ্বেষ তৈরি করা যায়। আপনারা বলেন তো দেখি এই সমাজ যারা মদ পান করে এরকম দুশমনি তৈরি হয় কিনা? যারা জুয়া খেলে দুশমনি তৈরি হয় কিনা? অবশ্যই হয়। মদের টাকা নিয়ে, জুয়ার টাকা নিয়ে লাগাই দিচ্ছে দরবার শয়তানে দিয়া, দেখবেন মারামারি করে, জোয়ার টাকা দিয়ে মারামারি। এমন ইতিহাস আছে, মারা হয়েছে 10 টাকা জোর থেকে মারা হয়েছে 2 বার। মদের টাকা লিয়ে গেছে, গোষ্ঠী গোষ্ঠী লেগে যায়, গ্রামে গ্রামে লেগে যায়। আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তানের উদ্দেশ্য হলো তোমাদেরকে এই মদের দ্বারা, মিনাল খামরি ওয়াল মাইসির, ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে মদ খাড়া করা, একে অপরের সাথে শত্রুতামি করা, একে অপরের সাথে দুশমনি তৈরি করে দেওয়া, হিংসা বিদ্বেষ তৈরি করে দেওয়া, এটা হলো শয়তানের কাজ। আরো শয়তানের কাজ কি? আরো আল্লাহ বলেন ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, এই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে শয়তান বাধা দেয়, আল্লাহ তাআলার জিকির থেকে তোমাদেরকে বাধা দেয়। কারণ নেশাখোর কোনোদিন আল্লাহর জিকির করে না, নেশাখোর কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না, নেশাখোর কোনোদিন সুবহানাল্লাহ বলে একবার ডাক দেয় না, নেশাখোর কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দেয় না, নেশাখোর কোনোদিন মসজিদের নামাজে সহজে যায়। আল্লাহ বলেন শয়তানে তোমাদেরকে আর কি করে? ওয়ায়াসুদ্দাকুম, তোমাদেরকে বাধা প্রদান করে, আল্লাহ তাআলার জিকির করা থেকে, আল্লাহর আলোচনা করা থেকে তোমাদেরকে বাধা দেয়। আরো করে কি? ওয়ানিস সালাহ, তোমাদেরকে নামাজ থেকে বাধা দেয়। আপনারা চিন্তা করে দেখেন তো, কোন ব্যক্তি যদি নেশা করে মাথার ব্রেন নষ্ট থাকে, সে নামাজে গেলে নামাজ কি বলবো? 100 হাজার 500 হাজার, সে তখন নামাজও পড়ে না, আল্লাহর জিকির থেকে তাকে গাফিল করে। যেই রকম ভাবে এই মদ জাতীয় দ্রব্যাদি, নেশা জাতীয় দ্রব্যাদি, সেই সমস্ত জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার জিকির থেকে তাকে বাধা প্রদান করে, ঠিক তেমনি ভাবে জুয়ার মাধ্যমেও আল্লাহর জিকির থেকে বাধা প্রদান করে, জুয়ার মাধ্যমেও আল্লাহ তাআলার হুকুম নামাজ পড়া থেকে তাদেরকে বাধা প্রদান করে। নামাজের সময় নামাজে দাঁড়ায় যান, মাঠে খেলাধুলা করতেছে, এখন কি আর মনে করেন যে আপনার আজান হয়ে গেছে আসরের নামাজ? আসরের নামাজ কি পড়বো কোন সময়? গেলে ভিডিও খেলা যদি হাইটা থাকে টাকাটা মারি যাবো, নামাজ বাদ, আগে খেলাটা খেলতেছে। সেই জন্য ভাই আপনি আমি ঈমানদার, আপনি আমি মুমিন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা রাসূলকে বিশ্বাস করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি, আমরা পরকালকে বিশ্বাস করি। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কবর আমাদের চিরস্থায়ী। আমাদের পরকালের জায়গা হলো জান্নাত, আমাদের পরকালের ঠিকানা হলো জান্নাত। সেই জান্নাত আমার জন্য, আপনার জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। যদি আমরা আমাদের দিলটাকে পাক পবিত্র বানিয়ে যেতে পারি, গুনাহ থেকে পবিত্র হয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সংক্ষিপ্ত যে কথাগুলো বলেছি সেই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।